আজকের ইফতারিতে কোনো ভাজা পোড়ার আইটেমই রাখিনি, শুধু ফল আর শরবত দিয়ে রোজাটা ভেঙে তারপর হচ্ছে ভুনা খিচুড়ি, গরুর মাংস আর সাথে ভর্তা আছে, ওইগুলোই খেয়ে নেব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। সারির খাওয়া দাওয়া শেষ, এখন দুধটা গরম করে নিয়েছি। দুধটা খেয়ে নিলে আজকের মতো খাওয়া দাওয়া শেষ হবে। প্রতিদিনই খাওয়া দাওয়ার পরে আমার এই একটা কাজই থেকে যায়, এই কাজটা শেষ করে নামাজ পড়ে তারপর হচ্ছে ঘুমিয়ে যাই। এটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে বাসার কিছু টুকিটাকি কাজ ছিল সেগুলো গুছিয়ে ছেলেকে হচ্ছে আমি সকালের নাস্তাটা খাইয়ে তারপরে হচ্ছে চলে গেছিলাম বাজারে। বাসায় তেমন কোনো সবজি ছিল না, এই জন্যই হচ্ছে আজকে কিছু সবজি নিয়ে আসলাম। আর এই রমজান মাস আসার পর তেমন একটা সবজি খাওয়াই হয়নি, বেশিরভাগ সময়ে মাংস দিয়ে ভাত খাওয়া হয়েছে। মাঝে মধ্যে একটু মাছের তরকারি রান্না করছি, দেখা যায় 3 পিস মাছ রান্না করছি, ওর ভিতরে 1 পিস থেকে গেছে, এরকম একটা অবস্থা। ওই 1 পিস করে অনেকটা তরকারি জমে গেছে আমার। আর এদিকে ফলও শেষ হয়ে গেছিল, বাজারে যেহেতু যাওয়াই লাগবে এই জন্য যা যা প্রয়োজনীয় দরকার সবকিছুই নিয়ে আসছি। ফলগুলো আমি ঝুড়ির ভিতরে ঢেলে নিচ্ছি। আপেল আর মালটাগুলো রেখে এখানে কিছু আঙ্গুর ফল আনছি, সেগুলোও বের করে নিচ্ছি। এই পুরো রোজার মাসে যত ফল কেনা লাগছে সবকিছুই আপনাদের ভাইয়া আনছে, কিন্তু এখন আরো একদমই সময় পায় না, ভোর 4টা বাজে আসে, এই জন্য হচ্ছে আমি গিয়ে নিয়ে আসলাম। আর আছেই তো মাত্র 10টা রোজা, এই 10টা রোজা এই ফল আর টুকিটাকে কিছু কিনে হচ্ছে চলে যাবে আমাদের। ফলগুলো সব ঝুড়ির ভিতরে নিয়ে তারপরে হচ্ছে ধনিয়া পাতা, তারপরে শাক আর ডাটা আনছিলাম, সেগুলো পরিষ্কার করে আমি পুটলা বেঁধে ফ্রিজে রেখে দিছি। ওইগুলা যেহেতু আজকে কিছুই রান্না করব না এই জন্য ফ্রিজে তুলে রাখলাম। আর এইখানে হচ্ছে এটা মাথার মাংস, আমি একটু হালকা ভাপ দিয়ে নিচ্ছি। অনেকদিন ধরে আপনাদের ভাইয়া বলতেছিল একটু মাথার মাংস নিয়ে আসবা, মাথার মাংসের ভিতরে হাড়গোড় থাকে, খেতে ভালো লাগে। সলিড মাংস খেতে খেতে আর ভালো লাগতেছিল না, এই জন্যই হচ্ছে মাথার মাংসটা এনে রেখে দিছিলাম, রান্না করা হয়নি। আজকে বের করে নিলাম রান্না করার জন্য। তো আমি ওইটা ভালোভাবে একটু গরম পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি, যাতে একটু ভিজলে ভিজলে ভাবটা না থাকে। মাথার মাংসটা তো এমনিতে একটু ভিজলে ভিজলে ভাব হয়, একটু গরম পানি দিয়ে সেদ্ধ করে নিলে দেখা যায় ওই ভাবটা থাকে না। তো আমি এখানে ভালোভাবে সেদ্ধ করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। রান্না করার জন্য এখানে হচ্ছে আমি কড়াই ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে এর ভিতরে পেঁয়াজ কুচি হালকা একটু ভেজে নিয়ে এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে নিচ্ছি। এই মাথার মাংসটা আমি একদম অল্প মশলা দিয়ে রান্না করব। মাংস রান্না করলে সবসময় আমি একটু বেশি করে মশলা ব্যবহার করি, বিশেষ করে পেঁয়াজ আর টমেটোটা ব্লেন্ডার করে একটু বেশি করে দিই যাতে ঝোলটা অনেক গাঢ় হয়, কিন্তু আজকে একদমই অল্প অল্প দিয়ে রান্না করতেছি, বেশি একটা ঝোল গাঢ় করব না। সবসময় বোনা তরকারি খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে একটু পাতলা ঝোলের তরকারিও খেতে ভালো লাগে, এই জন্যই হচ্ছে আজকে একটু পাতলা পাতলা ঝোল করে তরকারিটা রান্না করব। আর এই পুরো রমজান মাসটা ভরেই হচ্ছে বোনা তরকারি দিয়ে খাওয়া হয়েছে। আজকে যেহেতু ইফতারির কোনো আইটেম করব না, আজকে বোনা খিচুড়ি রান্না করব, এই জন্য হচ্ছে মাংসের ঝোলটা একটু পাতলা রাখবো। মশলাটা কষানোর পরে হচ্ছে আমি ওইখানে মাংসগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি খিচুড়ি রান্না করার জন্য চাল ডাল রেডি করে নিছি, সাথে ভর্তার আইটেম। ভর্তা বানানোর জন্য এখানে আমি বেগুন আর টমেটো পুড়িয়ে নিছি। এই পুরানো ভর্তাটা অনেক ভালো লাগে খেতে, খিচুড়ির সাথে শুধু মাংসর তরকারি হলে খেতে ভালো লাগবে না, এই জন্য হচ্ছে একটু ভর্তার আইটেম রাখলাম। আর আজকে তরকারি শুধু এই একটা আইটেম, যেহেতু ভর্তা বানাবো আর তাছাড়া গতকালকেরও তরকারি আছে, ওগুলো দিয়ে হচ্ছে আর এই একটা আইটেম দিয়ে চলে যাবে। মাংসটা আমি ভালোভাবে কষিয়ে হচ্ছে প্রেসার কুকারে দিয়ে দিছি। পুরো রমজান মাসটা ভরেই হচ্ছে একটা একটা করে আইটেমের তরকারি থেকে যায়, দেখা যায় একটু একটু করে বাটিতে রেখে দিলেও অনেকটা আইটেম জমে যায় তরকারি। এই জন্য হচ্ছে কি ইদারিং একটা করে আইটেম তরকারি রান্না করে আর বাসি যে তরকারিটা থাকে ওইটা গরম করে আর কি সাথে মিলিয়ে খেয়ে নিই। মাংসটা নামিয়ে হচ্ছে আমি এখানে খিচুড়ির মশলাটা কষিয়ে তারপর হচ্ছে চাল ডালগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর পরিমাণ মতো পানি দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিছিলাম, এখন বলক চলে আসছে। চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে এখন আমি ভর্তাটা বানিয়ে রেডি করে নেব। ভর্তা বানানোর জন্য এখানে আমি শুকনো মরিচ টেলে নিছি আর সাথে পেঁয়াজটাও হালকা একটু ভেজে নিছি, যেহেতু ভোর রাত্রেও এই ভর্তাটা খাওয়া হবে, তা কাঁচা পেঁয়াজ দিলে তো গন্ধ হয়ে যাবে, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও আছে, যেহেতু এখন ভালোই গরম পড়ে। খিচুড়িটা আমার হয়ে গেছে, দমে বসিয়ে রাখছি, তার উপরে রেখে দেব, খাওয়ার আগে নামিয়ে নেব যাতে গরম গরম থাকে। এখানে আমি তরকারিটাও নামিয়ে রাখছি, সবকিছু আমার রান্না বাড়া কমপ্লিট। এখন রান্নাঘরটা গুছিয়ে আমি কিছু কাপড় চোপড় ধুয়ে ওইভাবে রেখে দিছিলাম, রোদ দেওয়ার সময় পাইনি, এখন এগুলো রোদ দিয়ে নিচ্ছি। দুপুরবেলা গোসল করতে অনেকটা দেরি হয়ে গেছিল, যেহেতু বাজারে গিয়েছিলাম, তো তাড়াহুড়া করে গোসলটা শেষ করে নামাজটা পড়ে নিছি, কাপড়গুলো রোদ দেওয়া হয়নি। আগে আমি রান্নাটা করে নিছি, কারণ আজকে ইফতারিতে হচ্ছে গরুর মাংস আর খিচুড়ি খাওয়া হবে। খিচুড়ি আর গরুর মাংস দুটোটাই হতে অনেকটা সময় লাগবে, এই জন্য আগে রান্না করে নিলাম। কাপড়গুলো রোদ দিয়ে এসে এখন হচ্ছে আমি তরকারিটার মধ্যে ভাজা জিরের গুঁড়ো দিয়ে একটু গরম করে নিচ্ছি। আর এই যে আমার ইফতারি রেডি। ইফতারিটা যখন রেডি করে বসছি এর ভিতরে
ভিতরে হচ্ছে পাশের বাসার ফ্ল্যাটের থেকে আমাদের ইফতারি দিয়ে গেছে। ভাজা পোড়ার আইটেম আমি যতই খেতে না চাই ততই ঘুরে ফিরে আমার কাছে আসে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।